জাতীয় সঙ্গীত নিয়ে আলগা পিরিত উতলায় ওঠে। আমার সাথে ডিবেট করতে হইলে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আমার পরিচিত অনেকে প্রশ্ন করেছেন যে ভাই জাতিসংঘে এই ইয়ের কি বলে জাতীয় সঙ্গীতের কোন জায়গায় আছে হচ্ছে গিয়ে তোমার তরে ঠেকায় মাথা। ভাই তোমার তরে তোমার কোলে ঠেকায়, তোমার চরণ তলে ঠেকায় মাথা, এই কথা তো আছেই। এর চাইতে জঘন্য কথা আছে এই জাতীয় সঙ্গীতের মধ্যে। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আপনারা শোনেন, আমাদের যে জাতীয় সঙ্গীত, আমি এগুলো জানতাম না। এগুলো কালকে আমি এগুলোর উপর অনেক কিছু উইকিপিডিয়া থেকে শুরু করে গুগলে সার্চ দিয়ে অনেক কিছু পড়াশোনা করলাম এগুলোর উপরে নোবেলের কথার পরে। তখন দেখলাম হায় হায়, করছে কি এটা। চরণ তলে মাথা ঠেকানোর কথা বলা হয়েছে। পুরো জাতীয় সঙ্গীতের কাটছাট করে যে কয়টা লাইন এখানে আনা হয়েছে সেটা মূল লেখা না। মূল লেখা হচ্ছে 25 লাইনের একটি গান বা কবিতা হচ্ছে এই জাতীয় সঙ্গীত, যেটার সুর আবার রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথ এই চোরের বেটা চুরি করছে। গগন হরকরা নামে একজন ব্যক্তি, যিনি কিনা হচ্ছে আপনার এই লোকজ সঙ্গীতের একজন শিল্পী ছিলেন, গবেষক ছিলেন। তার সুর চুরি করে তারপরে আমাদেরকে এখানে দিচ্ছেন। আপনি সেই জাতীয় সঙ্গীতের পুরো লাইন পুরোটা যদি পড়েন, মাথায় আগুন জ্বলে যাবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদেরকে এখানে শিরক বিদাত এসব করানো হচ্ছে। কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না। 1971-এর পর বদলে যায় সবকিছু। চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হরকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। সেটা তো সমস্যা নেই, মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা পরিবর্তন করা উচিত। আমি জানি না এটার বাধ্যবাধকতা কি, আমার হাতে যদি কোনো ক্ষমতা থাকতো বা হয়, আমি অবশ্যই এটা চেঞ্জ করব। কারণ যিনি বাংলাদেশের নাগরিক না, পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ আছে যিনি বাংলাদেশের যে দেশের নাগরিক না, কিন্তু তিনি হচ্ছে গিয়ে আপনার ওই দেশের জাতীয় সঙ্গীত বানিয়েছেন। এটা হইতে পারে না। আর একটা বিষয়, এই জাতীয় সঙ্গীতের মধ্যে বলা হচ্ছে যে তোমার তলে ঠেকায় মাথা, মুসলমান মাথা এক জায়গায় ঠেকায়।